আমাদের সভামঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্য সহ যার ডাকে 1993 সালের 21শে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন, সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে 21শে জুলাই হয়েছিল, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। সভামঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদ সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্যা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী, সর্বস্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, গ্রামসভা, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন। 2025-এর 21শে জুলাই আমি মনে করি গত বছরের 21শে জুলাইকেও ছাপিয়ে গেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এটাই 21শে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের 21শে জুলাই আগের বছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায়। বিজেপি, তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি? বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি, গদি মিডিয়া, সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে, যারা সকাল 6টা থেকে ভিড় করে এই 21শে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন, তার বক্তব্য শুনবেন, মননে গ্রহণ করবেন, বাস্তবে রূপায়ণ করবেন বলে এই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন। আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। 2024-এর 21শে জুলাইয়ে আমরা বলেছিলাম যে 26-এর যে লড়াই আছে, আপনারা প্রস্তুত হন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। আপনারা দেখেছেন আজ থেকে ঠিক 16-17 মাস আগে 2024-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। 10ই মার্চ 2024 আমরা 1 সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে 10 থেকে 12 লাখ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে, আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো?
কি হতো? এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না, যেখানে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি তো ৭৭টা আসনে জিতেছিল, এখন তো 65-র নিচে। যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে। তো ৭৭টা আসন জিতেছিল। আপনি বলুন তো, একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে, কন্যাশ্রী বন্ধ করেছে, রূপশ্রী বন্ধ করেছে? করেনি। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আর যখন আমরা রাজনীতি করি, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে, সকলকে সালাম জানিয়ে, আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে আরেকবার শপথ নিয়ে যে আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।